শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার উদ্দেশ্য এবং সম্ভাব্য যারা এটি ঘটাতে পারে বলে আপনি মনে করেন, সেই বিষয়গুলো বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করব। কিন্তু সবই অনুমান এবং যুক্তি নির্ভর, এর প্রাকাট্য প্রমাণ নেই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি নিঃসন্দেহে একটি গুরুতর রাজনৈতিক সহিংসতা। যেহেতু ঘটনাটি নির্বাচনী তফসিল ঘোষণার পরই ঘটেছে এবং তিনি একজন স্বতন্ত্র প্রার্থী, তাই এর পেছনের কারণ এবং জড়িতদের চিহ্নিত করা খুবই জরুরি এবং ইন্টারিম গভর্নমেন্টের এটা দায়িত্ব। তা না হলে তারা একটি ব্যর্থ সরকারে আখ্যায়িত হয়ে যাবেন। প্রথমত, সম্ভাব্য উদ্দেশ্যগুলো বিশ্লেষণ করব। আপনি যে উদ্দেশ্যগুলো মিডিয়ায় দেখেছেন বা শুনতেছেন বা বিভিন্ন সাংবাদিক বা রাজনীতিবিদ উল্লেখ করেছেন, সেগুলো রাজনৈতিক সহিংসতার সাধারণ কারণ হিসেবে বিবেচিত হতে পারে। তবে নির্বাচন বাতিল করা বা নির্বাচন বিলম্বিত করা প্রধান উদ্দেশ্য হতে পারে। এই ধরনের হামলা বা রাজনৈতিক হত্যাকাণ্ড অনেক সময় নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। যদি এর ফলে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়, তবে কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত বা বাতিল করার চাপের মুখে পড়তে পারে। বিশেষ করে যখন দেশে নির্বাচন নিয়ে বিতর্ক বা উত্তেজনা থাকে, তখন এমন ঘটনা নির্বাচনকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। দ্বিতীয়ত, দেশকে অস্থিতিশীল করা। নির্বাচনের আগে বা পরে একজন প্রার্থীর ওপর হামলা করে ভয়, আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করা যায়। এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনমনে উদ্বেগ তৈরি করে এবং বৃহত্তর অস্থিতিশীলতা সৃষ্টির একটি চেষ্টা হতে পারে। প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়া, ব্যক্তিগত বা রাজনৈতিক। যেহেতু তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া বা নিষ্ক্রিয় করার মাধ্যমে কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সরাসরি লাভবান হতে পারে। এর উদ্দেশ্য হতে পারে নির্বাচনী ময়দান থেকে তাকে সরিয়ে দেওয়া, কিন্তু সেটাও কতটা যৌক্তিক বা যুক্তিযুক্ত সেটাও আমাদের বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। তার কি বিজয়ের খুব সম্ভাবনা ছিল, তার কি সমর্থন, ভোটারদের সমর্থন খুবই ছিল বা জয়ী হওয়ার মতো, অথবা তার দলের ইনকিলাব মঞ্চ মনোবল ভেঙে দেওয়া, ইনকিলাব মঞ্চকে অবদমিত করা, দমিয়ে দেওয়া উদ্দেশ্য তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হতে পারে। বার্তা দেওয়া বা ভীতি প্রদর্শন। এই হামলা হয়তো শুধু ওসমান হাদিকে লক্ষ্য করে নয়, বরং নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য বিরোধী ও ভিন্ন মতাবলম্বী প্রার্থী ও দলের প্রতি একটি ভীতি প্রদর্শনের বার্তা। এরকমের ঘটনাও হতে পারে, ভীতি প্রদর্শনের বার্তা দেওয়ার জন্য করা হয়ে থাকতে পারে। তাই সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় তথ্য প্রমাণ ছাড়া। দ্বিতীয়ত, সম্ভাব্য জড়িত গোষ্ঠী বা পক্ষের বিশ্লেষণ। এরা কারা কারা হতে পারে? যেসব গোষ্ঠী বা পক্ষের কথা আপনি বলেছেন বা বলতেছেন মিডিয়ায়, রাজনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট, তাদের জড়িত থাকার সম্ভাবনা কতটা সে নিয়ে আমরা একটু বিশ্লেষণ করে দেখি। সম্ভাব্য পক্ষ কে হতে পারে, কেন জড়িত হতে পারে, তার স্বার্থ কি? গণতন্ত্র বিরোধী গোষ্ঠী জড়িত থাকতে পারে, যারা একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় না।
এই হামলা চালিয়ে তারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইতে পারে। এটি একটি বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে, আন্তর্জাতিক ষড়যন্ত্র। যদিও এই অভিযোগ খুব কম ক্ষেত্রেই প্রমাণিত হয়, তবে কোনো বহিরাগত শক্তি যদি চায় যে একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিস্থিতি তৈরি হোক, যেমন নির্বাচন বাতিল বা সরকার পরিবর্তন, তবে তারা স্থানীয় দুর্বৃত্তদের ব্যবহার করে এই ধরনের সহিংসতা ঘটাতে পারে তাদের এজেন্টদের মাধ্যমে। মৌলবাদী বা ধর্মীয় সংগঠন বা জঙ্গি সংগঠন যদি শরীফ ওসমান হাদি বা ইনকলাব মঞ্চ তাদের মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তবে উগ্রপন্থী বা জঙ্গি সংগঠনগুলো তাদের উপর হামলা চালাতে পারে। তাদের উদ্দেশ্য দেশের রাজনীতিতে তাদের মতবাদ প্রতিষ্ঠার পথে বাধা দূর করা বা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হতে পারে। ফেসিবাদের দোসর অথবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। ফেসিবাদের দোসর শব্দটি একটি রাজনৈতিক বর্ণনা। এটি এমন কোনো গোষ্ঠীকে বোঝাতে পারে যারা যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে বা তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। এই হামলা সেই রাজনৈতিক প্রতিপক্ষ বা তাদের মদতপুষ্টদের কাজ হতে পারে যারা শরীফ ওসমানের নির্বাচনী সক্রিয়তাকে হুমকি মনে করেছিল। শরীফ ওসমান হাদির ওপর হামলা একটি অত্যন্ত নিন্দনীয় কাজ, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি নেতিবাচক উদাহরণ। তবে হামলার সঠিক উদ্দেশ্য এবং জড়িত ব্যক্তি বা গোষ্ঠী এ সম্পর্কে নিশ্চিতভাবে জানতে হলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। এই ধরনের ঘটনার প্রায়শই একাধিক উদ্দেশ্য, যেমন নির্বাচন বাতিল এবং প্রতিদ্বন্দ্বীকে সরানো, বা একাধিক পক্ষের যেমন রাজনৈতিক প্রতিপক্ষের সাথে জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা যোগসূত্র থাকতে পারে। এই মুহূর্তে এই হামলার সঠিক বিশ্লেষণ একমাত্র আইন প্রয়োগকারী সংস্থার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই সম্ভব। এই ঘটনার পূর্ণ তদন্ত করে বিচারের আওতায় আনাটা অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতার কারণ। তাই আমরা চাই যাতে এরকম আর কোনো হত্যাকাণ্ড না ঘটে, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, 12 তারিখের নির্বাচন যাতে 12 তারিখেই অনুষ্ঠিত হয়, সেজন্য আমাদেরকে সবার সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্র বিরোধী কর্তৃত্ববাদী দলকে, গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। ধন্যবাদ যারা লাইভের শেষ পর্যন্ত